আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে আজকে কোনো একটা রেসিপি শেয়ার করব, আপনারা বুঝতেই পারছেন। তো রেসিপিটি হচ্ছে মশলা পিঠা। যেহেতু শীতের সময় চলে এসেছে, মানে শীত চলে এসেছে এবং পিঠা খাওয়ার সময়ই হচ্ছে শীতকাল। সো চিন্তা করলাম আপনাদের সাথে আজকে একটি পিঠার রেসিপি শেয়ার করি, যদিও এটা ১২ মাসি পিঠা। তো এর জন্য প্রথমে হচ্ছে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিছি। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা ছিল সবকিছু একসাথে ব্লেন্ড করে নিছি। আর এরপরে হচ্ছে খুব ভালো মতো পানি গরম করে পানির মধ্যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছি। আর চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কাই করে নিতে হবে। সো এর মধ্যে প্রয়োজন মতো এখন চালের গুঁড়া দিয়ে নিব। এর মধ্যে ধনিয়া, জিরা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আরেকটা বলে মিষ্টি সজের গুঁড়া, সব কিছু আর কি মশলা, আপনার রান্নার মশলা যা থাকে সব কিছু মশলাই দিতে হবে, শুধু মরিচের গুঁড়া বাদে আর বাকি সব কিছু মশলাই দিবেন। এটা আসলে শুধু শীতকালের পিঠা বললে ভুল হবে, এটা আমার মতে ১২ মাসি পিঠা, আপনি যে কোনো সময় বানাই খেতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছিলাম কালো জিরা। এটা হচ্ছে মেনলি মশলা পিঠাটা আমার আম্মুর বাড়ির এদিকে, মানে ময়মনসিংহের এদিকে বানায়। অন্যান্য অঞ্চলে কিভাবে বানায় বা এটাকে কি নাম বলে এটা কিন্তু আসলে আমার জানা নেই। আম্মুই বললো এটাকে মশলা পিঠা বলে। আর এখানে আম্মু যে চালের গুঁড়াটা ইউজ করবে সেটা হচ্ছে আমাদের বাসার পোলাওয়ের চাল, আম্মু ভাঙিয়ে নিয়ে আসছে। সেই পোলাওয়ের চাল আমরা ইউজ করব আর কি এখানে। তো পানিটা এজন্য খুব ভালো মতো ফুটে উঠতে হবে এবং তারপরে এখানে মশলাগুলো দিতে হবে, এবং মশলাগুলো দেওয়ার পরে পানিটা একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আপনি আপনার আন্দাজ মতো প্রয়োজন মতো চালের গুঁড়া দিয়ে দিবেন। আর এখানে চালের গুঁড়া দেওয়ার সময় আমি একটা অঘটন ঘটাই ফেলছি, যেটা হচ্ছে গরমের, মানে চুলার গরমের মধ্যে প্লাস্টিকের পলিথিন ধরে অলরেডি ছিদ্র করে ফেলছি পলিথিনটা। যাকে তারপর আমি হচ্ছে প্রয়োজন মতো আটা দিয়ে নিচ্ছি কাই করে দেওয়ার জন্য। বাস এটাই কিন্তু কাজ, আর কিন্তু তেমন কোনো কাজ নেই। বা এটা পিঠাটা একদম সহজ বানানো, আপনি যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। এবং এটাকে এখন খুব ভালো মতো কাই বানিয়ে নিতে হবে, মানে কাই করে নিতে হবে। যেহেতু আমি রুটি বানাই, আমার কাই করার একটু অভ্যাস আছে, তাই আমি কাই করলাম আর কি। এই যে এটা অনেক বেশি গরম ছিল, সো আমি একটু আলাদা করে নিছি। একদিকে আম্মু কাই করতেছিল অর্ধেকটা আর পিঠা বানাচ্ছিল, আর একদিকে আমি অর্ধেকটা কাই করতেছিলাম। যদিও আমি কোনো পিঠা বানাবো না, কারণ আমার দ্বারা এর পিঠার শেপ করা ঠিক হয় না। তেরা বেড়া তেরা, ছোট চিকন বড়, মানে বিভিন্ন ধরনের শেপ হয়ে যায়। যার কারণে আমি জাস্ট আম্মুকে শুধু কাই করে দিব, আর বাকি পিঠা বানানোর দায়িত্ব পুরোপুরি আম্মু। তো আম্মু এরকম শেপ করে বানাচ্ছিল, আপনি আপনার পছন্দ মতো শেপ করে কিন্তু বানাতে পারেন, এমন না যে আপনাকে এই শেপই বানাতে হবে। তো অনেক বেশি গরম ছিল বলে আমার কাই করতে অনেক বেশি ঝামেলা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। যার কারণেই আম্মুকে অর্ধেক দিয়ে দিছি, আর আম্মু একদিকে কাই করতেছিল একদিকে পিঠা বানাচ্ছিল। তো এই তো এতগুলো পিঠা হয়েছে, আপাতত আরও পিঠা হয়েছে, আমি এগুলো নিয়ে এসে ভাজা শুরু করে দিচ্ছি। যদিও একবারে কিন্তু সবগুলো ভাজবো না, আমি যেরকম ফ্রিজ করে রাখি অল্প একটু ভেজে, মানে আধা ভাজা করে রেখে এগুলোকে ডিপ ফ্রিজ করে রাখবো, তারপর প্রয়োজন মতো খাবো। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি, মশলা পিঠা। কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও সামনে এরকম মজার মজার ছোট্ট ছোট্ট সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর কেউ যদি এমন মশলা পিঠা বানান তবে কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার পিঠা বানানোটা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই পিঠাগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজ করে রাখবো, তাই একটু হালকা ভাজা। আপনি খেতে হলে কিন্তু আর একটু মচমচা করে ভাজতে হবে।